এবার বাণিজ্য নিয়ে আমেরিকার সাথে জরুরি সমঝোতা করলো পাকিস্তান। তবে কত শতাংশ শুল্কে কি লেনদেন শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, বাণিজ্য চুক্তির আলোচনার জন্য পাকিস্তান থেকে একটি প্রতিনিধি দল আমেরিকায় গিয়েছিল গত সোমবার। তবে পাক বাণিজ্য সচিব এই দলের নেতৃত্বে ছিলেন এবং 4 দিনের এই সফর শেষে যে সমঝোতা হয় সেই সমঝোতা থেকে কি জানতে পারছো? আজকেই পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে যে মার্কিন প্রতিনিধিদের সাথে প্রাক আধিকারিকদের আলোচনা সফল হয়েছে এবং উভয় পক্ষই বাণিজ্যের বৃহত্তর কাঠামোয় সম্মত হয়েছে। তবে কি চুক্তি হয়েছে এখনো পর্যন্ত সেটা সরকারিভাবে কিছু জানানো হয়নি বলেই ডনের তরফে দাবি করা হয়েছে। ইসলামাবাদের প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এটা যে বাণিজ্য নিয়ে আমেরিকার সাথে ইতিমধ্যে একটা জরুরি সমঝোতা করে ফেলেছে পাকিস্তান। উভয় পক্ষই শুল্ক এবং আমদানি রপ্তানি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে। তবে এখনই সেটা ঘোষণা করা হচ্ছে না বলে জানা গেছে। আমেরিকা বাকি দেশগুলোর সাথে অনুরূপ সমঝোতায় পৌঁছানোর পরেই সেটা ঘোষণা করবে বলে ওয়াশিংটন জানিয়েছে। যেটা জানা যাচ্ছে যে আমেরিকার দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশের উপর চড়া হারে বাড়তি শুল্ক আরোপ করেছিলেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশেও সেই তালিকায় ছিল। ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হয়েছিল 26%, আর পাকিস্তানের উপর বাড়তি শুল্ক চাপানো হয়েছিল 29%। কিন্তু শুল্ক ঘোষণা করা হলেও 3 মাসের জন্য তা স্থগিত করে রাখা হয়েছিল। বলা হয়েছিল যে আগামী 9 জুলাইয়ের মধ্যে সেই চুক্তি সম্পূর্ণ করবে ট্রাম্প। ইতিমধ্যেই আমরা জানি যে চীনের সাথে বাণিজ্য সমঝোতা করা হয়ে গেছে, বাণিজ্য চুক্তি করে ফেলেছে আমেরিকা। আরো বিভিন্ন দেশ রয়েছে তাদের সাথে আমেরিকাকে বাণিজ্য চুক্তি করতে হবে। ভারতের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা চলছে, কিন্তু তার আগেই ভারতের সাথে চুক্তি ফাইনালাইজ হওয়ার আগেই পাকিস্তানের সাথে আমেরিকার চুক্তি হয়ে গেল। কি মনে হয় সৌম্য এই বিষয়ে, আমেরিকার সঙ্গে যখন বাণিজ্যিক সমঝোতা হয় তবে আগামী দিনে কি মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধি পেতে পারে পাকিস্তানে, বিশেষত খনিজ তেল কেনার ক্ষেত্রে? হ্যাঁ, সেটা একদমই তাই। কারণ আমেরিকা থেকেই বেশি তেল কিনবার জন্য যেটা জানা যাচ্ছে যে তেলের প্রয়োজনীয়তা আমেরিকার কাছ থেকে মেটানোর জন্যই পাকিস্তান এই চুক্তিতে জরুরি সমঝোতা করেছে। এছাড়াও পাকিস্তানের যে সমস্ত খনি, বিদ্যুৎ ও পরিকাঠামোর ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে বলেই আশা করছে ইসলামাবাদ। আর সেই জন্যই তারা তড়িঘড়ি করে আমেরিকার সাথে এই বাণিজ্য চুক্তি করেছে বলে জানা যাচ্ছে। তবে 9 তারিখের মধ্যে করে নেওয়াতে ভারত কিছুটা চাপে পড়ল বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। যদিও ভারতের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে চুক্তি করার ক্ষেত্রে ভারতের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে। ভারতের স্বার্থ যেখানে লঙ্ঘিত হবে সেখানে ভারত চুক্তি করবে না। এটা ভারত মানে পাকিস্তান যেরকম জরুরি সমঝোতা করেছে চুক্তির জন্য, ভারত সেটা করবে না বলেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেছিল আমেরিকা। এখনো নতুন করে তারা একটা শর্ত চাপিয়েছে যে রাশিয়ার থেকে যদি কোনো দেশ কোনো কিছু কেনে পণ্য, তাহলে আমেরিকা তাদের দেশের পণ্যের উপর 500% আমদানি শুল্ক চাপাবে। এটা নিয়েই একটা দর কষাকষি চলছে। কারণ ভারত আমেরিকার থেকে বাণিজ্য চুক্তি করলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি দীর্ঘদিনের, সেটাও ভারত কখনোই নষ্ট করবে না। আর সেটা নিয়েই দর কষাকষি চলছে। সেই জন্যই পাকিস্তানের মধ্যে জরুরি সমঝোতা না করে ভারত নিজেদের স্বার্থ দেখেই বাণিজ্য চুক্তি করবে বলে জানা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বাণিজ্য নিয়ে আমেরিকার সাথে কিন্তু এবার সমঝোতা হয়ে গেল পাকিস্তানের, যদিও ভারতের সাথেও বিশেষ এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, কিন্তু তারই মধ্যে অর্থাৎ ভারতের আগে পাকিস্তানের সাথে এই সমঝোতা পাকিস্তানের। তবে মনে করা হচ্ছে যে তেলের সংকট মেটাতেই পাকিস্তান তড়িঘড়ি এই সমঝোতায় রাজি হয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।